اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم فإن خفت اللبس قلت وغلامك وغلامكم وغلامكم ولك الحاء في الوقف ওয়ালা ইউনদাবু ইল্লাল মারুফু ফালা ইউকালু ওয়া রজুলা। দেখেন, যদি আমরা এর আগে পড়েছি কি মানদুবের শেষে আলিফ আনা জায়েজ, আরও মতভেদ সহ পড়েছি না। অনেকের মতে ইমাম আন্দুলুসির মতে যদি মানদুবটা ইয়ার মাধ্যমে হয় তখন আলিফ আনা ওয়াজিব, আর ওয়াবের মাধ্যমে হলে ওয়াজিব না। আর সঠিক কথা হচ্ছে যে ইয়ার মাধ্যমে হলেও ওয়াজিব না যদি করি না থাকে। এটাকে মুনাদা নাকি মন্দুব এটা বোঝার, যদি করি না থাকে ওয়াজিব নয়। আচ্ছা, আমরা এটা করেছি মানদুবের শেষে আলিফ আনা কি আছে জায়েজ আছে। এখন আলিফ আনার কারণে যদি আপনার মকসুদ হলো যে একজনের গোলামকে আহ্বান করা, সেটা যদি আরেকটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে আলিফ আনার কারণে, আলিফের কারণে যদি একটা আরেকটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আলিফ না এনে শব্দের শেষে যে হরফ আছে ওই হরফের মধ্যে যেটা হরকত আছে ওই হরকত অনুযায়ী হরফিলত আনতে পারবেন। এটার মধ্যে মনে করেন যারা আছে তাহলে ইয়া আনবেন, ফেস আছে ওয়াও আনবেন, ঠিক আছে। আলিফ আনলে যদি মিলে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে। এটা কেমনে দেখেন, ইন খিফতা যদি তুমি ভয় করো আল্লাহ বেসা কি যাওয়ার উল্টা, তখন তুমি বলবে ওয়া গুলামাকি, এভাবে বলবে। লাস্টে যেটা হা আছে হাট এখন রাখেন, এটা সামনে আসবে ওয়াকফ করলে হা আনার কথা, ঠিক আছে। ওয়া গুলামাকি, আচ্ছা ওয়া গুলামাকি। এখন আমার উদ্দেশ্য হলো আমি একজন মুখাতবার গোলামের উপর মানদুব করব। মুখাতবার একজন মহিলা উপস্থিত, তার গোলাম মারা গেছে, তার গোলামের উপর কান্নাকাটি করব। তাহলে আমাকে কি বলতে হবে? ওয়া গুলামাকি বলতে হবে না? মহিলার জন্য কি না কি বলতে হবে? ওয়া গুলামাকি। গুলামা জবর কেন হবে? ও মুজাব করে নসব সে হিসেবে। তাহলে গুলামাকি বলতে হবে না গুলামাকা বলতে হবে? যেহেতু গুলামটা মহিলার, গুলামাকি বলতে হবে কি না? আচ্ছা, চলে এখন এরপরে কি বলা হয়েছে? মানজুবের শেষে আলিফ আনা জায়েজ। আমি যদি এখানে আলিফ আনি, এখন কি হবে? আলিফের জন্য কি খান নিচে যেটা জেরাটাকে জবর করে দিতে হবে না? শেষে যদি আলিফ হয় আলিফের আগে কি হওয়া ওয়াজিব। তাহলে এখন কি বলতে হবে? ওয়া গুলামাকা। তো এখন ওয়া গুলামাকা এটা কি কাবজের কি থেকে কা হয়েছে নাকি কাব জবর কা? ওয়া গুলামাকা থেকে গুলামাকা হয়েছে। পুরুষের গোলামকে আহ্বান করলে কি হবে? ওয়া গুলামাকা। মহিলার গোলামকে আহ্বান করলে কি হবে? ওয়া গুলামাকি। পুরুষের গোলামকে যেটা আহ্বান করেছি ওয়া গুলামাকা, এটার মধ্যে আলিফ আনলে কি হবে? ওয়া গুলামাকা। আর মহিলার গোলামকে যেটা মহিলার গোলামের উপর যেটা কান্নাকাটি করেছি ওয়া গুলামাকি, এখানে আলিফ আনলে কি হবে? তাহলে মহিলার গোলাম যেটার উপর আমি আমার কান্নাকাটি করলাম এটাও পুরুষের গোলামের সাথে মিলে যাচ্ছে না? এটাকে আমি মহিলার গোলামের উপর কান্নাকাটি করলাম নাকি পুরুষের গোলামের উপর কান্নাকাটি করলাম? বোঝার সুযোগ আছে। পুরুষের গোলামকে দেখে এরপরে যদি আমি আলিফ আনি কি হয়ে যাবে? ওয়া গুলামাকা, ওয়া গুলামাকুমা হয়ে যাবে না? তো মাকুমা যদি হয়ে যায় তখন তো তাসনিয়ার সাথে মিলে যাচ্ছে। আসলে এটা হলো জামা। তাসনিয়াকে যদি আহ্বান করে কি হবে? গুলামাকুমা। তাসনিয়া মুজাক্কার হাজিরের গোলামকে যদি আহ্বান করি তখন হবে যে গুলামাকুমা। আর এটা হচ্ছে জামা গুলামাকুম। এর মধ্যেও যদি আলিফ আনি মিলে যাবে কার সাথে? তাসনিয়ার সাথে। সে কারণে ওয়াও আনা হবে, কারণ মিমেটার মধ্যে মূলত ফ্যাশ ছিল, কুমেটা মূলত কুমু ছিল। তো ফ্যাশের দিকে লক্ষ্য করে কি আনা হবে? ওয়াও আনা হবে। ওয়া গুলামাকামু, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যদি মিলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আলিফ না এনে পূর্বের হরফের মধ্যে হরকত যেটা থাকবে সেটাও আনা যাবে। ওয়ালাকাল হাউ ফিল ওয়াকফি, ওয়ালাকাল হাউ ফিল, এই উভয় সূরাতের মধ্যে আলিফ আনেন ওয়াও আনেন ইয়া আনেন যেটাই আনেন না কেন ওয়াকফ করার সময় হা আনা জায়েজ হবে। যেমন ইয়া জাইদা, এখানে আলিফ, ওয়াকফ করার সময় ইয়া জাইদা বলা যাবে। আর এখানে যেখানে ইয়া আছে ওয়া গুলামাকি, এখানে ওয়াকফ করার সময় ওয়া গুলামাকি বলা যাবে। আর ইয়া ফ্যাশের মধ্যে ওয়া গুলামাকামু, ওয়াকফ করার সময় কি আনা যাবে? হা আনা যাবে। ওয়াকফ যখন করা হবে তখন কি আনা যাবে? আচ্ছা। ওয়ালা ইউনদাবু, মানদুব করা হবে না ইল্লাল মারুফু, মারুফ ব্যতীত। ওই যে আমরা যেটা আগে বলেছি না করার উপর কান্নাকাটি করা যাবে না। মানদুবের ক্ষেত্রে কি হতে হবে? মারাফা হতে হবে। মানদুবের ক্ষেত্রে না করাও হতে পারে, মানদুবের ক্ষেত্রে মারাফাই হতে হবে। যেহেতু মারাফাই হতে হবে, না করার উপর করা যাবে না, সেহেতু ফালা ইউকলু বলা যাবে না, ওয়া রজুলা এর কথা বলা যাবে না, ঠিক আছে। কি হওয়ার কারণে? না করা হওয়ার কারণে ওয়া রজুলা এটা বলা যাবে না। এরপরে দেখেন আরেকটা
আমাদেরকে আলিফ আনার কথা বলছে যে কোথায়? আলিফ আনার কথা বলছে যে মানদুবের শেষে না। এখন একটা শব্দ মানদুব আছে, মানদুবেটার যদি আরেকটা সিফত আসে, মানদুবের যদি কি আসে সিফত আসে, আলিফ যেটা মানদুবের শেষে আনবো সেটা তার সিফতের শেষে আনতে পারবো কিনা? আলিফ যেটা মানদুবের শেষে সেটা তার সিফতের শেষে আনতে পারবো কিনা, এটা নিয়ে ইখতিলাফ। জমহুরের মতে আলিফ আনতে হবে যে মানদুবের শেষে, মানদুবের সিফতের শেষে আলিফ আনা যাবে না। সে কারণে কি বলা হচ্ছে দেখেন, ওয়াম তানা আ নিষিদ্ধ, ওয়া জাইদু আত্তবিলা এটা নিষিদ্ধ। জায়েদ হলো মৌসুফ, আত্তবিল এটা হচ্ছে কি সিফত। এখন আলিফ আমি জায়েদের শেষে না এনে তবিলের শেষে যদি আলিফ আনি আত্তবিলা হবে না, এটা জায়েজ হবে না। কারণ আলিফ কোথায় আনতে হবে? আলিফ আনতে হবে যে মানদুবের শেষে, কোথায় আনা যাবে না? সিফতের শেষে আনা যাবে না, ঠিক আছে? তাহলে এই কারণে ওয়া জাইদু আত্তবিলা এটা বলা যাবে না। জায়েদের শেষে যদি আনি আনা যাবে, জায়েদের শেষে এবং সিফতের শেষে উভয়ের শেষে আনা যাবে না। আনতে হবে যে শুধু কার শেষে? মৌসুফের শেষে। জায়েদের মধ্যে আনলে বলতে পারবেন ওয়া জাইদা আত্তবিলু অথবা আত্তবিলা উভয় বলা যাবে, কারণ তাওয়াবিউল মুনাদার যে হুকুম তাওয়াবিউল মানদুবেরও সেই হুকুম। এটা যদি মুনাদা হয় তখন আত্তবিলু আত্তবিলা উভয়টা পড়া যেত না। ঠিক অনুরূপভাবে এখানেও আত্তবিলু আত্তবিলা পড়া যাবে, তবে আলিফ যেটা আনার কথা এটা কোথায় আনতে হবে? জায়েদের শেষে আনতে হবে, আত্তবিলের শেষে আনা যাবে না। খিলাফান লিউনুসা, ইউনুস নাহাবিদে খেলাফ করেছে। ইউনুস নাহাবিদের মতে যেমনিভাবে মৌসুফের শেষে আনা যাবে, মৌসুফের শেষে না আনে সিফতের শেষেও আনা যাবে। তাহলে জমহুরের মতে মনদুবের জন্য যেটা আলিফ শেষে আনা হয় সেটা সিফতের শেষে আনা যাবে না, আনতে হবে কার শেষে? মৌসুফের শেষে। আর ইমাম ইউনুস নাহাবিদের মতে আনা যাবে। এখন জমহুরের অনেক দলিল আছে। জমহুরের একটা দলিল হলো মূলত মন্দুব কি? মৌসুফটা। সিফত কি মন্দুব? এখানে আলিফ আনা না আনা এটা কার শেষে আনার কথা বলছে যে মন্দুবের শেষে নাকি গায়রে মন্দুবের শেষে? মন্দুবের শেষে। তো এখানে মৌসুফ আর সিফতের ভিতরে মন্দুব কোনটা? মন্দুব হলো মৌসুফটা, ঠিক আছে? সেই কারণে মৌসুফের শেষে আনতে হবে, সিফতের শেষে আনা যাবে না। কারণ মৌসুফ সিফত দুটোটা একই বিষয় না, এটা আলাদা বিষয়। মৌসুফ হলো মন্দুব, সিফত কোনো মৌসুফের কোনো অংশও না। সিফত ব্যতীত মৌসুফটা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু মুজাফ আর মুজাফিলাই যদি হয় তখন মুজাফিলাই শেষে আনা যাবে। মুজাফ আর মুজাফিলাই যদি হয় মুজাফিলাই শেষে আলিফ আনা যাবে। মৌসুফ সিফতের মধ্যে সিফতের শেষে আলিফ আনা যাবে না। মুজাফিলাইয়ের মধ্যে মুজাফিলাই শেষে কি আনা যাবে? আলিফ আনা যাবে। যেমন নাকি ইয়া আমিরুল মুমিনিনা বলা যাবে, মুজাফিলের শেষে আনলাম না আলিফটা, আলিফ আরাহা। কিন্তু সিফতের মধ্যে মৌসুফের শেষে আনতে হবে, সিফতের শেষে আনা যাবে না। কারণ মুজাফ আর মুজাফিলাই এই দুটোটা হলো সিদ্ধতে ইত্তিসাল, একটা আরেকটার অংশের মতো। মুজাফিলাই এটা মুজাফের অংশের মতো, কিন্তু সিফত মৌসুফের অংশের মতো নয়। কেন? মৌসুফ এবং সিফত উভয়ের মাঝে ফাসালা আসতে পারে, মুজাফ আর মুজাফিলার মাঝে ফাসালা আসতে পারে না। তাহলে কোনটার মধ্যে ইত্তিসাল বেশি? মুজাফ আর মুজাফিলার মধ্যে ইত্তিসাল বেশি বিদায় মুজাফিলাইয়ের শেষে মুজাফের যেটা আলিফ, যেটা আলিফ আর হা মন্দুবের শেষে এটা মুজাফিলার শেষে আনা যাবে, কারণ মুজাফ আর মুজাফিলার মাঝে ইত্তিসাল বেশি। কিন্তু ওই আলিফটা সিফতের শেষে আনা যাবে না, কারণ মৌসুফ আর সিফতের মধ্যে ইত্তিসাল নাই। কেমনে ইত্তিসাল নাই? মৌসুফ আর সিফতের মাঝে ফাসালা আসতে পারে। ফাসালা আসতে পারাটা প্রমাণ করে যে মুজাফ মুজাফিলাইয়ের মাঝে ইত্তিসাল বেশি শক্তিশালী মৌসুফ সিফত থেকে, ঠিক আছে? যেমন নাকি দেখেন, যেমন নাকি ইয়ার মধ্যে আছে ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীমুন, লাউ তা'লামুনা আযীমুন এটা হলো সিফত, মৌসুফ হলো কসামুন। মৌসুফ সিফতের মাঝে লাউ তা'লামুনা একটা ফাসালা আসছে না, এরকম ফাসালা আসতে পারে, কিন্তু মুজাফ আর মুজাফিলার মাঝে আসতে পারে না। আচ্ছা, এরপরে দেখেন মুজাফ আর মুজাফিলার মাঝে ইত্তিসাল বেশি আরও প্রমাণ আছে। এজাফতের কারণে মুজাফের শেষ থেকে তানবিন পড়ে যায়, নুনে তাসনিয়া পড়ে যায়, নুনে জামা পড়ে যায়। এইগুলো প্রমাণ করে যে মুজাফ মুজাফিলার মাঝে সম্পর্ক বেশি। কিন্তু মৌসুফ সিফতের কারণে মৌসুফের শেষ থেকে কিছু পড়ে যায় না। তাই মৌসুফ সিফতের মাঝে সম্পর্ক যা আছে তার থেকে বেশি সম্পর্ক হলো মুজাফ আর মুজাফিলার মাঝে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, সে কারণে মুজাফিলাই শেষে আলিফ আনা যাবে, সিফতের শেষে আনা যাবে না। আরও দলিল দেখেন, আরেকটা দলিল হলো জুমলা মৌসুফটা সিফত ব্যতীত পূর্ণ হয়ে যায়। যেমন যা আজাইদুন, জায়দ পূর্ণ হয়ে গেছে, যদিও বা যা আজাইদুন আর তবিলু, তবিলটা না বললেও যা আজাইদুন জায়দটা পূর্ণ হয়ে গেছে না,
কিন্তু মুজাফ ইলাই ব্যতীত মুজাফ কি হয় না, পূর্ণ হয় না। এগুলো প্রমাণ করে যে মৌসুফ আর সিফত এগুলোর মাঝে যে সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক হলো মুজাফ আর মুজাফিলের মাঝে। তাই মুজাফ মুজাফিলের মধ্যে মুজাফিলের শেষে আলিফ আনা যাবে, মৌসুফ সিফতের মধ্যে সিফতের শেষে আলিফ আনা যাবে না, মৌসুফের শেষে আনতে হবে। ইউনুস নাহাবিদের মতে মৌসুফ এবং সিফত যদিও বা শব্দগতভাবে একই জিনিস নয়, শব্দগতভাবে ইত্তিসাল বেশি মজবুত নয়, তবে অর্থগতভাবে মুজাফ মুজাফিলাই থেকেও মৌসুফ সিফতের মাঝে ইত্তিসাল বেশি, মুজাফ মুজাফিলাই থেকেও মৌসুফ সিফতের মাঝে ইত্তিসাল বেশি। এটা কেমনে অর্থগতভাবে ইত্তিসাল কেমনে? কারণ আমরা জানি মৌসুফের মিসদাক যেটা সিফতের মিসদাক হয় সেটা, যেমন জানি জাইদুনিল আলিমু, বুঝানো, জানি জাইদুনিল, জায়েদ যাকে বোঝাচ্ছে আলেমও তাকে বোঝাচ্ছে না, জায়েদ যে আলেমও সে না, জায়েদ যে আলেমও কি সে, তো দুটা মিসদাক কি এক। কিন্তু দেখেন গুলাম ও জাইদিন, গুলাম আর জায়েদ কি এক? গুলাম আলাদা জিনিস, জায়েদ আলাদা জিনিস। কিন্তু মৌসুফ সিফতের মধ্যে বোঝানো এক কিনা, মৌসুফে যেটা বোঝাচ্ছে সিফতে সেটা, তাহলে অর্থগতভাবে ইত্তিসাল কোনটা বেশি, মৌসুফ সিফত নাকি মুজাফ মুজাফিলাই? মৌসিফত। এই কারণে ইমাম ইউনুস নাহাবিদের মতে যেহেতু মুজাফ মুজাফিলের মাঝে মুজাফিলের মধ্যে আলিফ আনা যায়, মৌসুফ সিফতের মধ্যেও আনা যাবে, অর্থগতভাবে যেহেতু মৌসুফ সিফতের ইত্তিসাল মুজাফ মুজাফিলের ইত্তিসাল থেকে বেশি। কিন্তু আমরা বলবো যে না, এখানে আলিফ আনা না আনা এগুলো অর্থের বিষয় না, শব্দের বিষয়। আলিফকে অর্থের মধ্যে আনবেন যে না শব্দের মধ্যে আনবেন, যে যেহেতু শব্দের বিষয় সে কারণে দলিলটা লফজি হতে হবে, দলিলটা মানবী হলে হবে না। শব্দগতভাবে যেহেতু মৌসুফ সিফতের ইত্তিসাল থেকে মুজাফ মুজাফিলাইয়ের ইত্তিসাল শক্তিশালী বেশি, সেই কারণে মুজাফ মুজাফিলাই থেকে মুজাফিলাইয়ের মধ্যে আলিফ আনা যাবে, মৌসুফ সিফতের শেষে আলিফ আনা যাবে না। বুঝছেন এটা? ওয়াম তানা ওয়া জাইদু আত্তবিলা, এটা নিষেধ। খিলাফ আল ইউনুসা, ইউনুস নাহাবি এটা কি করেছে? হেলাফ করেছে। বুঝছেন তো না? আচ্ছা, এটা